আমি 4টা কোম্পানির নাম বলছি, 4টা কোম্পানির নাম খুব তাড়াতাড়ি শুনবেন আর কিছু মনে রাখারও চেষ্টা করবেন। কালকে বলবেন হাবিবুল্লাহ এসছিল, চিল্লে চিল্লে কিছু কথা বলছিল। কেন চিল্লে বলছি জানেন? কেন চিল্লে চিল্লে বলছি জানেন? এই জন্য বলছি, আমার মনে অনেক ব্যথা, আমার মনে অনেক ব্যথা। গাজার মাটিতে 7ই সেপ্টেম্বরের পর থেকে এখন পর্যন্ত কত লোককে আমরা হারিয়েছি কেউ জানি না, অথচ বিশ্ব আজকে চুপচাপ। গোটা পৃথিবীতে আজকে 800 কোটি মানুষের বাস, তার ভিতরে 200 কোটি মুসলমান। কত বললাম? কথা বলছেন না যে? কত বললাম? 200 কোটি মুসলমান। মানে 4 জন লোক এরকম বসে আছেন পৃথিবীতে, 4 জনে 1 জন মুসলমান। বলেন আলহামদুলিল্লাহ। এরপরেও মুসলমানরা চুপচাপ গাজার রক্ত দেখছে, কেউ মুখ খুলে কোনো কথা বলতে পারে না। আমি সেই বাবাকে কি বলে সান্ত্বনা দেব, যার পুরো পরিবার হারিয়ে দেওয়ার পর হাতে চকলেট নিয়ে সবাইকে খাইয়েছে, খাওয়ার পর বলেছে খাও চকলেট, খাও মিষ্টি। আমি সেই বাবাকে কি বলে সান্ত্বনা দিব, যখন গাজাতে সেই বাবা চকলেট ছিটায়, জিজ্ঞেস করা হয় 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 কেন, কেন আপনি চকলেট দিচ্ছেন? বাবা কাঁদতে কাঁদতে বলেছে আমার পরিবারের সবাই শহীদ হয়ে গেছে, তাই আমি আনন্দে, আমি শহীদের পরিবার, তাই আনন্দে আমি চকলেট খাওয়াচ্ছি। ওরে ওটা আনন্দের শহীদ বলেছে, কিন্তু 200 কোটি মুসলমান সেটা দেখার পরেও চুপচাপ থেকেছে। এত ভয়ের কি, এত ঘাবড়ানোর কি? 2001 সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভাঙার পর বুশ যখন বলেছিল উই আর ফাইট এগেইনস্ট ইসলাম, ইসলামের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, মিথ্যা অজুহাতে ইরাকে 15 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। কত বললাম? কত বললাম? 15 লক্ষ। আমি সেই দাদার মুখটা আজও ভুলিনি, যেই দাদা 8 বছরের আব্দুল্লাহকে নিয়ে একাকী জানাজার সামনে দাঁড়িয়ে বলছে আল্লাহ, আকাশ বাতাস ভারী হয়ে যাওয়ার কথা ছিল, বলছে আল্লাহ আমার 8 বছরের আব্দুল্লাহ পোতাটা একটু আগে হাতে ব্যাট বল নিয়ে রাস্তাতে খেলা করছিল, ওপর থেকে কে গুলি করে আমার পোতাটাকে মেরে দিয়েছে, এই পোতাটার বিচার তুমি আরশের হাসরের মাঠে করিও। এরকম করে যখন দাদা কাঁদছে, বিশ্বের 800 কোটি মানুষের তার পাশে দাঁড়ানোর কথা ছিল, কিন্তু না, কেউ না দাঁড়িয়ে আবার ওপর থেকে শুট করে ওই দাদাকেও মেরে দেওয়া হয়েছে। 200 কোটি মুসলমান চুপচাপ থেকেছে। আর যারা মানবতার কথা বলে, হিউম্যান রাইটসের কথা বলে, আমেরিকার দাদাগিরির কাছে গোটা পৃথিবী মাথা নত করে মুখ বন্ধ করে চুপচাপ থেকেছে। থেকেছে না থাকেনি? বলুন থেকেছে না থাকেনি? আপনাকে আমি একটা মজার কথা শুনিয়ে যাই। আমেরিকা ভেবেছিল আমরা ইরাককে শেষ করে দিব, আফগানিস্তানের উপরে হাত দিয়েছিল, চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। যদিও আফগানিস্তানের অর্থনীতিটা আলহামদুলিল্লাহ খুব এখন ভালো হয়ে গেছে। যদি এরকম চলতে থাকে, কারণ ওইখানে তো চোর নেই, ইসলামে যদি কেউ চুরি করে তাহলে তার আইন কি? আইন কি জি বলেন না? আপনারা জানেন না ইসলামের আইন? কেউ যদি চুরি করে তো কি করতে হবে? যদি আমাদের দেশে এই আইনটা থাকতো তো কোনো প্রধান রাস্তার টাকা চুরি করতে পারতো, কোনো এমএলএ কোনো টাকা চুরি করতে পারতো, তাহলে এমপি পারতো? কিছু বলছেন না যে? পারতো না। আপনাকে আমি খুশির খবর শুনিয়ে যাচ্ছি যে আমেরিকা বলেছিল আমরা ইসলামকে শেষ করে দিব, আজকেই বলছে একটু সার্চ করবেন, চোখ খুলবেন। যে আমেরিকা মসজিদকে গুড়িয়ে দেওয়ার চক্রান্ত করেছিল, যে আমেরিকা মহিলাদের কাছ থেকে হিজাবকে কেড়ে নেওয়ার পরিকল্পনা করেছে মহিলা স্বাধীনতার নামে, বলুন তো বাড়ির মুরগির স্বাধীনতা কে চাই? কে চাই? কে? শিয়াল। ইউ আর রাইট। আমার বন্ধু মাঝে সাঝে দেখা হয়, কি চাই? সিরিয়াল মুরগির স্বাধীনতা চাই। কেন চাই? একটা করে ধরবো আর টপ টপ করে খাবো। কিন্তু বাড়ির মালিক তো বলে শিয়াল তুমি এসো, আমি কুকুর পুষে রেখেছি। বলে কি বলে না? তো যেই মহিলাদের কাছ থেকে হিজাব কেড়ে নেওয়ার পরিকল্পনা করেছিল আমেরিকা, আগেই বলে দেন আলহামদুলিল্লাহ, জোরে করে বলেন আলহামদুলিল্লাহ।
আমেরিকার যুবতীরা আজকের দিনে যেই পোশাকটা পরে বেশি বাড়ি থেকে বেরোতে স্বাচ্ছন্দ্য বোধ করছে, সেটাই হচ্ছে তাদের মাথার স্কার্ফ এবং পর্দা। নারে তাকবীর। এবং যেই মসজিদ ভেঙে দেওয়ার পরিকল্পনা করেছিল আমেরিকা, আজকে আমেরিকার অলিতে গলিতে নতুন ভাবে যেই ধর্মস্থানটা তৈরি হচ্ছে প্রতিদিন তৈরি হচ্ছে অলিতে গলিতে, সেটা হচ্ছে মসজিদ। বলেন নারে তাকবীর। আর তাদের ইয়ং জেনারেশন যেই ধর্মটা সব থেকে বেশি আজকের দিনে কবুল করছে, সেটা হচ্ছে ইসলাম। নারে তাকবীর। তাহলে আমাদের ভয়ের কিছু আছে? আছে। আমাদের কাছ থেকে কাবা হাতছাড়া হয়েছিল, মনে নেই? মনে নেই? বলছেন না যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। কাবা হাতছাড়া হয়েছে, কাবা উদ্ধার হয়েছে। আর আমার দেশের একজন লোক আমার বাবরিকে নিয়ে নেওয়ার পর বুকে বড় আস্ফলন করে বলেছিল, রাম মন্দির বানিয়ে দিলাম 543-এ 400 পার কর দেंगे। বলেনি? যেখানে রাম মন্দির তৈরি হয়েছে ওইখানেই 56 ইঞ্চি বডিওয়ালার পার্টি হেরে গেছে। আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। তাই রাম মন্দির আপনারা একটা করে দিয়ে ভেবেছেন মুসলমানদেরকে দবিয়ে দেবেন? দবাতে পারবেন না। যাকে আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলা হয়, ভারতবর্ষের লৌহ মানুষ বলা হয়, সেই কি বলে আপনার আদবানি, এলকে আদবানি, লাল কৃষ্ণ আদবানি, আদবানিজির ভাতিজি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়ে গেছে। নারে তাকবীর। এবং তার বাড়িতে একটা ছেলে জন্মগ্রহণ করেছে, নাম তার আসলাম। আমি হাবিবুল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এমন দিনও আমরা দেখতে পাবো যে প্রথম সেখানে কেউ যদি আজান দেয় তো হয়তো আসলাম যে আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলতে পারে। নারে তাকবীর। কাকে ভয় দেখাতে চাচ্ছেন? আমি সঙ্গে করে একটা ফটো নিয়ে এসেছিলাম। একটা লোক বাবরি মসজিদে প্রথম উঠে আপনার কি বলে কুরল মেরেছিল, নাম তার বলবীর সিং। জানেন? আমার সঙ্গে ছবি আছে তার, আপনাদেরকে দেখাতাম, টাইমের অভাবে দেখাচ্ছি না। আর আমি বেশি বলবো না, কারণ আমাকে যেতে হবে, কাজ আছে। বলবীর সিং এর সঙ্গে যখন আমার দেখা হয়, তখন তাকে আমি জিজ্ঞেস করলাম, আপনি তো সেই মানুষ? হ্যাঁ। বললেন, আমি সেই মানুষ যিনি যে বাবরির গম্বুজের ওপরে উঠে প্রথম কুরালিটা মেরেছিলাম, গাঁতিটা মেরেছিলাম। আর তার মুখে আজকে এত বড় দাড়ি। তাহলে যে বলবীর সিং বাবরিতে যে প্রথম আঘাত করতে পারে, আল্লাহ ওই বলবীরকে দিয়ে আবার ভারতের মাটিতে মসজিদ বানাতে পারেন না? আমার সঙ্গে যখন দেখা হয় বললেন, হাবিবুল্লাহ ভাই, এখন পর্যন্ত আমি ভারতের মাটিতে 91টা মসজিদ তৈরি করেছি। নারে তাকবীর। বললাম, আমার টার্গেট আমি 100টা পূর্ণ করব। যে বলবীর বাবরি ভাঙে সে 100টা মসজিদ তৈরি করে। মুসলমানদের হারানোর কিছু নেই, কারণ মুসলমানরা আল্লাহর সঙ্গে চুক্তিবদ্ধ। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। কিসের পরিবর্তে? বিআন্না লাহুমুল জান্নাহ। যেটিকে আমরা চলছি, বলছি, খাচ্ছি, দাচ্ছি, উঠছি, বসছি, এটি মুসলমানদের বোনাস। আপনি ঈদে কারো কাছে গরু বিক্রি করে দিলেন, ও কসাই যে কাটবে না কুরবানি করে খাবে, আপনার বলার কিছু আছে? জি, টাকা নিয়েছেন তো। যারা মুমিন, যারা মুসলমান, তারা আল্লাহ বলছেন যে তোমার সাথে তো আমার চুক্তি হয়ে গেছে এবং এটা জান্নাতের বিনিময়ে চুক্তি হয়েছে। সুতরাং এরপরে যেটা বলছি এটা শুনে নাও, আর যদি শুনে নাও পৃথিবীর দায়িত্ব তোমাদের হাতে দিয়ে দিব ইনশাআল্লাহ, আর পাবো সে দায়িত্ব। আমি উমারকে দেখেছি মরুভূমির ভিতরে হাতের লাঠিটাকে বালিশ করে শুয়ে থাকতে। পারস্য থেকে লোকেরা এসছে আর বলছে, এইনাল মালিক, তোমাদের বাদশা কোথায়? বললো, আমাদের তো বাদশা নাই। কি আছে? বলে, আমাদের আমির আছে, আমিরুল মুমিনিন আছে। কোথায়? বলে, ওই যে দেখো না, খুঁজো না। খুঁজতে যে দেখা যায় বালির ভিতরে হাতের লাঠিটাকে বালিশ করে ঘুমাচ্ছেন। পারস্যের লোকেরা বলছেন, আনতা সাদিক, উমার তুমি সত্যবাদী। তাই কোনো সেনাবাহিনী ছাড়া, বডিগার্ড ছাড়া মরুভূমির ভিতরে একাই ঘুমাচ্ছ। আমাদের বাদশারা হচ্ছে জালেম, তাই বড় বড় গেট
আর অনেক বডিগার্ড নিয়ে তাদেরকে ঘুমাতে হয়। এই যদি আপনার আচরণ হয়, তাহলে 200 কোটি মুসলমানকে পৃথিবীতে ঠেকানো যাবে? যাবে? মায়েরা যাবে? এদেরকে হারানো যাবে? যাবে না। সুতরাং আমাদের ভয়ের কিছু নেই, সাহস আমাদেরকে বাড়াতে হবে, মুখ আমাদেরকে খুলতে হবে। আমরা খুলবো না? খুলবো না? কথা বলছেন না যে খুলবো না? খুলবো না। আজকে আমাদের এই ন্যাংরা প্রধানমন্ত্রী, এই ন্যাংরা বারবার কেন বলছি বুঝতে পারছেন তো? হ্যাঁ, নীতিশ আর চন্দ্রবাবু নাইডু যদি সরে যায় তাহলে সরকারটা ঢুপস করে পড়ে যাবে। জালসাতে এই কথাগুলো শোনার দরকার আছে না নেই? আছে না নেই? আপনি 8,000 কোটি টাকার প্লেনে চলবেন, কত? আর 20,000 কোটি টাকার সেন্ট্রাল ভিস্তা বানাবেন। যেই তথ্যগুলো বলে যাচ্ছি শুনতে হবে মুসলমানদেরকে। উমারকে যদি বলতে পারে কোনো মুসলমান, দাঁড়াইয়েছেন, বক্তব্য দিচ্ছেন, শোনা হবে না, পাঞ্জাবি কেন বড়, ওটার আগে কৈফিয়ত হোক। কোন উমার? কোন উমার? বিশ্বনবী বলছেন, তুমি যেই রাস্তাতে যাও শয়তান রাস্তা বদলে নেই। রসুলের বিবি আয়েশা ছোট্ট অবস্থায় বিয়ে হয়েছে, খেলাধুলা করছে, হঠাৎ পুতুল টুতুলগুলোকে ভিতরে লুকিয়ে দিচ্ছে, খেলনাপাতিগুলোকে। বিশ্বনবী জিজ্ঞেস করছেন, কেন কেন তোমরা লুকাচ্ছ কেন, খেলছো কেন? বলে, আমরা যে উমারের আওয়াজ পেলাম যদি মারে। আল্লাহু আকবার। উম্মুল মুমিনিন বলছেন, যদি মারে। এই উমারের বক্তব্য শোনা হয় না। একটু পাঞ্জাবি বড় হয়ে গেলে বেটাকে দাঁড়িয়ে বলতে হয়, আব্বার পাঞ্জাবিটার যে বড় হয়েছে তার কাপড়ের ভাগটা আমি দিয়েছি। হে সাগর দিঘির মানুষ, বয়ারের মানুষ, আপনাকে আওয়াজ তুলে বলতে হবে, মিস্টার নরেন্দ্র মোদী, আমি তো উমারের ওই কথা বলিনি। রাস্তাতে একাকি উমার হেঁটে যান, একজন মাকে দেখেন পানির উপরে, পানিতে কিছু পাথর দিয়ে জাল দিচ্ছেন। জিজ্ঞেস করা হয়, কেন মা তোমার এই অবস্থা? বলে, বাচ্চাগুলো যে আমার কাছে খেতে চাই, আমার কাছে খেতে দেওয়ার মতো কিছু নেই, তাই পানিতে পাথর দিয়ে জাল দিচ্ছি। যদি বাচ্চাগুলো দেখতে দেখতে সান্ত্বনা পেয়ে ঘুমিয়ে যায়, সেই উমার বেইতুল মাল থেকে নিজের পিঠে বস্তা তুলে মায়ের কাছে পৌঁছে যদি দেই। আমার দেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই, যিনি 8,000 কোটি টাকার প্লেনে চাপছেন, 20,000 কোটি টাকার ভিস্তাতে ঘুরছেন, যদি আদর্শ শিখতে হয় উমারকে দেখে শিখে নাও। সাগর দিঘিতেও একটা লোক না খেয়ে মরবে না। পৃথিবীতে যদি শান্তি আনতে হয়, ইসলাম ছাড়া পৃথিবীর কোনো ধর্ম পৃথিবীতে কোনোদিন শান্তি এনে দিতে পারেনি। তাই আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জীবনীতে 1058 জনের মাত্র জীবনহানি ঘটছে। আর আপনারা প্রথম যখন বিশ্বযুদ্ধ শুরু করলেন, 4.5 কোটি মানুষকে মেরেছেন। দ্বিতীয় যখন বিশ্বযুদ্ধ শুরু করেছেন, 7.5 কোটি মানুষকে মেরেছেন। রসুল একটা আদর্শ পৃথিবীর মাটিতে কায়েম করছেন, মারা যাচ্ছেন 1058 জন, আর আপনারা কোটি কোটি মানুষকে মেরেছেন। সুতরাং এ কথা বলতে চাই, পৃথিবীতে যদি শান্তি আনতে হয় একমাত্র ইসলাম দ্বারাই সম্ভব, তাছাড়া সম্ভব নয়। আল্লাহ তুমি আমাদেরকে ইসলামকে মানার, তোমার পথে চলার তৌফিক দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।